হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অন্য সব দিনের থেকে আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে আবারও পুরনো সেই কাজে যাচ্ছি, মানে আর কি শুটে যাচ্ছি। আর সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি আর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে মেয়ের সাথে একটু কথা বলছি। মেয়ে সবেই ঘুম থেকে উঠলো, কিন্তু মেয়ে আছে আজকে আমার ওপর একটু রেগে, কারণ আমি অনেক দিন পরেই যাচ্ছি আর কি। করি না এখন শ্যুট, ওর জন্যই তো যাচ্ছি বলেই ও একটু বলছে তোমার সাথে কথা বলবো না, তুমি কেন চলে যাচ্ছ, আমরা ঘুরতে যেতে পারতাম। কারণ ওর দিনগুলো কদিন ভালোই যাচ্ছে, আমার ঠাকুমা যেহেতু আছে আর আমার মণিমাও আছে সাথে, সেই জন্য ঠিক করা হয়েছে সবাই একটু ঘুরতে যাব। সেই মতোই প্ল্যান করেছি যে তাড়াতাড়ি শ্যুট শেষ করে বাড়ি ফিরবো আর তারপরে একটু কাছাকাছি কোথাও ঘুরতে যাব। এখন দেখা যাক কি হয়, তাড়াতাড়ি তো ফিরলে যাবো। দেখতে দেখতে অনেকটা চলেও এসছি, এর পরের স্টেশনেই নামবো। আর এই সময়গুলোতে বা সানডেতে ট্রেনটা তো ফাঁকাই থাকে, তো খুব একটা প্রবলেম হয় না। আর এখানে দেখো মেকআপ অলরেডি অনেকটা হয়ে গেছে, শুধু আই মেকআপ হচ্ছে আর হেয়ারটা হলে হয়ে যাবে, কিন্তু এখনও অনেক টাইম। তো এই মেকআপটা ডান হওয়ার পরেই আমাদের লাঞ্চ টাইম। আর লাঞ্চ মানেই বিরিয়ানি থাকেই, তো বিরিয়ানি খেয়ে খেয়ে না একঘেয়েমি হয়ে গেছিলো মাঝে কিছুদিন। আর তারপরেই শুনলাম এখানে তো বিরিয়ানি অ্যালাউ নেই, তো তার জন্য আমি বলেছিলাম প্লেন ভাত ডাল আনবে বাড়ি থেকে, সেটাই আমি খাবো। বিরিয়ানির পরে শুটে যদি আমি কিছু খাই সেটা প্লেন ভাত ডাল খাই, তো তার মাঝামাঝি আর কিছু লুচি পরোটা এসব আমার ভালো লাগে না। আর তো দেখো আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি, না এখনও পুরোপুরি হয়নি, এখনও টিকলিটা বাকি আর নাকেরটা বাকি। তো শাড়ির কালারটা আজকে আমার এত পছন্দ হয়েছে, কি বলবো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর এইবার আমার শ্যুটের টাইম, তো চলো এইবার তাড়াতাড়ি করে নিই, কারণ এরপরে বাড়ি যেতে হবে। আর বেশ বাড়ি যাওয়ার তাড়া আছে আমার আজকে, যেহেতু বললাম ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে। তো এখানে শ্যুট তো কমপ্লিট, এইবার বাড়ি গিয়ে ঠিক হলো কোথায় যাব। তো কোথায় গেছি, লাস্টে ঘোষবাড়িতে গেছি, যেহেতু আমার ঠাকুমা দেখেনি আর মণিমাও দেখেনি, তো ভাবলাম যাই ওখানে একটুখানি। তো এই একটা জায়গাতেই একটু, এত রাতেও লোক থাকবে, নয়তো অন্য জায়গায় সব ফাঁকা, এই সময় কোথাও কিছু নেই। আর মণিমারা যেহেতু নেক্সট দিন চলে যাবে, তো ভাবলাম একটু ঘুরেই আসি। আর আমার মেয়ে তো এই মিকি মাউসটা চড়তে ছোটোবেলায় ভীষণ ভয় পেত, তো একটু বড় হওয়ার সাথে সাথে এটাতেই আবার এমনভাবে মজে গেছে যে এটাই ছাড়তে চায় না। আর এখানে একটা মজার ব্যাপার দেখো, স্ট্যাচুর মতো বসিয়ে আমি এরকমই করি, আমার রিলস করার সময় কেউ যদি ডিস্টার্ব করে তো মাথা গরম হয়ে যায়। আর